বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আজ মহাকাশে যাওয়া এবং বিভিন্ন গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করা বিজ্ঞানীদের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে। কিন্তু মহাকাশে যাওয়া এবং সেখানে থাকা বিজ্ঞানীদের জন্য এখনও একটি বড় চ্যালেঞ্জ। কারণ মহাকাশে যাওয়া পৃথিবীর অন্য কোনো প্রান্তে যাওয়ার মতো সহজ নয়। মহাকাশে না আছে বাতাস, না আছে কোনো পরিবেশ। তাহলে প্রশ্ন হলো, মহাকাশ যাত্রীরা কিভাবে সেখানে থাকেন, কি খান, কিভাবে চিন্তা করেন, কিভাবে কাটে তাদের দৈনন্দিন জীবন। যেখানে বর্তমান পৃথিবীতে থাকাটাই কষ্টকর হয়ে যায়, সেখানে কিছু মানুষ কিভাবে স্পেসের মতো জায়গায় থাকতে পারে। এই ধরনের নানা প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় ঘুরছে, যা আপনাকে ভাবনায় ফেলতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব এবং জানব মহাকাশের মহাকাশ যাত্রীরা কিভাবে এই বিষয়গুলো সামলান। আমরা আগেই বলেছি, মহাকাশে যাওয়া পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার মতো সহজ কোনো কাজ নয়। সেহেতু এটা বলাই যায়, যারা এই কাজে যায় তারা আমাদের থেকে অনেকটাই এগিয়ে। মহাকাশে যাওয়ার আগে মহাকাশ যাত্রীদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মহাকাশের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেন। এই প্রশিক্ষণে যারা সফল হন, কেবল তাদেরই মহাকাশে পাঠানো হয়। প্রশিক্ষণের সময় তাদের শরীর এবং মানসিকতার মধ্যে নানা পরিবর্তন দেখা যায়। হয়তো আপনি জানেন না, কিন্তু মহাকাশে থাকা যাত্রীরা যখন পৃথিবীতে ফিরে আসেন তখন তারা হাঁটতে পর্যন্ত ভুলে যান। তাদের আবার হাঁটা শিখতে কয়েকদিন পর্যন্ত প্র্যাকটিস করতে হয়। মহাকাশ যাত্রীরা স্পেসের যেখানে থাকেন সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার বা আইএসএস। এটি মহাকাশে বানানো আধুনিক সরঞ্জামের পূর্ণ একটি বিশেষ ল্যাবরেটরি। স্টেশনটির দৈর্ঘ্য ফুটবল মাঠের সমান এবং এটি প্রায় 420 টন ওজনের। এখানে সর্বোচ্চ 7 জন মহাকাশচারী একসঙ্গে থাকতে পারেন। আইএসএস বানানোর পেছনে উদ্যোগ নিয়েছিল আমেরিকা, রাশিয়া, কানাডা সহ আরও 16টি শক্তিশালী দেশ। 1998 সালে এটি নির্মাণে প্রায় 120 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছিল। এই ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে মহাকাশ যাত্রীরা থেকে কোনো প্রকল্পের কাজ বা গ্রহগুলোর কার্যকলাপের গবেষণা চালান। আপনার মনে যদি প্রশ্ন থাকে যে মহাকাশে থাকা মহাকাশ যাত্রীরা ঠিক কী কাজ করে, তাহলে এই ভিডিওতে আপনি সেই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএসে থাকা মহাকাশ যাত্রীদের 5টি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যা তাদের প্রতিনিয়ত পালন করতে হয়। নাম্বার 1, মহাকাশের পরিবেশ এবং গ্রহগুলোর কার্যকলাপ সম্পর্কে গবেষণা করা। নাম্বার 2, স্পেস স্টেশনের সমস্ত যন্ত্রপাতি ঠিকঠাক রাখা এবং প্রয়োজনে তা মেরামত করা। নাম্বার 3, মহাকাশে তাদের স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা করা। নাম্বার 4, স্টেশনের বাইরে মেরামত করা এবং বিশেষ কাজ সম্পন্ন করা। নাম্বার 5, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিয়ে নিজেদের কর্মদক্ষ করা। এই দায়িত্বের বাইরে মহাকাশ যাত্রীরা খাওয়া দাওয়া, ঘুমানো, খেলাধুলা এবং টয়লেটের মতো দৈনন্দিন কাজ সারেন, যা মহাকাশের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। আমাদের পৃথিবীতে দেহের ভারসাম্য বজায় রাখতে মাধ্যাকর্ষণ সাহায্য করে, কিন্তু মহাকাশে এই গ্র্যাভিটি না থাকার ফলে মহাকাশ যাত্রীরা সবসময় বাতাসে ভেসে বেড়ান। গ্র্যাভিটির অভাবে তাদের শরীরের কার্যক্ষমতা পরিবর্তিত হয়। মহাকাশ যাত্রীরা স্পেস স্টেশনে এক বিশেষ ধরনের ট্রেডমিল ব্যবহার করেন। এই ট্রেডমিলে দৌড়ানোর সময় তাদের শরীর একটি বিশেষ বেল্ট দিয়ে বাঁধা হয়, যা তাদের পা ট্রেডমিলের সঙ্গে সঠিকভাবে সংযুক্ত রাখে। এটি তাদের পেশি এবং হাড়কে সচল রাখতে সাহায্য করে। মহাকাশে থাকা প্রতিটি কাজ অত্যন্ত জটিল এবং পরিকল্পনা মাফিক সম্পন্ন করতে হয়। এই অভিজ্ঞতাগুলো মহাকাশ যাত্রীদের জীবনের একটি বড় অংশ, যা পৃথিবীর জীবনযাত্রা থেকে একেবারে আলাদা। একটি গ্রুমিং কিটে টুথপেস্ট, ব্রাশ এবং ফেস ওয়াশের মতো প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। তবে এগুলো ব্যবহারের সময় মহাকাশচারীদের তাদের মুখ যতটা সম্ভব বন্ধ করে রাখতে হয়, কারণ যদি তারা মুখ খুলে দেন তাহলে টুথপেস্ট এবং অন্যান্য জিনিস ভেসে বেড়াবে। আপনার জেনে অবাক লাগবে যে মহাকাশ যাত্রীরা যে টুথপেস্ট দিয়ে তাদের দাঁত পরিষ্কার করেন সেটি তারা থুতো ফেলার পরিবর্তে গিলে ফেলেন। এরপর তারা পানি দিয়ে মুখ ধুতে একটি ছোট প্যাকেটের সাহায্য নেন, তবে সেই পানিও তারা ফেলে দেন না, বরং সেটিও গিলে ফেলেন। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাও একটি নতুন অভিজ্ঞতা। মহাকাশচারীদের একটি বড় ব্যাগের ভেতরে দাঁড়িয়ে নিজেদের পরিষ্কার করতে হয়। চুল পরিষ্কার করার জন্য প্রথমে চুলে শ্যাম্পু লাগানো হয় এবং পরে ভেজা কাপড় বা স্পঞ্জের সাহায্যে তা পরিষ্কার করা হয়। মহাকাশ যাত্রীরা সাধারণত তাদের খাদ্য তালিকায় ডিম, লাল মাংস এবং শাকসবজি রাখেন এবং এই দায়িত্ব পান জাপান, রাশিয়া এবং আমেরিকার মতো বিশেষ খাদ্য কোম্পানিগুলো। স্পেস সেন্টারের খাবারের পাত্র, এমনকি খাবার চামচ বিশেষ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় মাধ্যাকর্ষণের চিত্র মাথায় রেখে, এবং এটি বিশেষ কোম্পানি দ্বারা তৈরি করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে,
স্পেস সেন্টারে ব্যবহৃত সব ধরনের ইলেকট্রিক কম্পিউটার বা প্যাড শুধুমাত্র লেনোভো কোম্পানি তৈরি করে। এগুলোর মাধ্যমে পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের সঙ্গে মিশনের বিষয়ে আলোচনা এবং তথ্য শেয়ার করা হয়। কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো মহাকাশে এত মিশন পাঠাচ্ছে যে তাদের আবর্জনা বছরের পর বছর মহাকাশে ঘুরছে। কখনো কখনো এই আবর্জনার কারণে স্পেস সেন্টারে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই মহাকাশচারীরা সময় বেঁধে স্পেস স্যুট পরে সেন্টারের বাইরে বের হয়ে জমে থাকা এই আবর্জনা পরিষ্কার করে থাকেন। পাশাপাশি স্পেস সেন্টারের বাইরে কোনো মেরামতের কাজ থাকলে তাও সারেন। দিনের কাজ শেষ হওয়ার পর মহাকাশচারীরা প্যাকেটজাত খাবার খান এবং রাত 10টার মধ্যে স্লিপিং ব্যাগে ঘুমিয়ে পড়েন। এই ব্যাগগুলো খুব আলাদা এবং ছোট জায়গায় তৈরি, যা সম্পূর্ণভাবে ঢাকা থাকে। স্পেসে থাকা মহাকাশচারীরা সম্পূর্ণভাবে ঢেকে থাকা ক্যাপসুলের মতো একটি ঘুমানোর জায়গায় ঘুমান। সহজ ভাষায় বললে এটি এমন একটি ক্যাপসুল যেখানে তাদের নিজেদের সম্পূর্ণভাবে প্যাক করে রাখা হয়। এই ক্যাপসুলে তাদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন ল্যাপটপ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকে। এই ক্যাপসুলে ফিট হয়ে তারা স্পেসশিপের দেওয়ালে নিজেদের আটকে ঘুমান। এটি করার মূল কারণ হলো শূন্য মধ্যাকর্ষণে তাদের শরীর যেন এক জায়গায় স্থির থাকে এবং তার আরামদায়ক ঘুম উপভোগ করতে পারেন। মহাকাশ স্টেশন মানবজাতির ভবিষ্যৎ নির্মাণের মূল স্তম্ভ। মহাকাশ স্টেশনের জীবন আমাদের দেখায় কত অসীম সম্ভাবনা রয়েছে মানুষের অদম্য ইচ্ছা এবং প্রযুক্তির মিলনে। আমরা জেনেছি কিভাবে মহাকাশ স্টেশনে প্রতিদিনের কাজ, গবেষণা এবং জীবনযাত্রা আমাদের ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে।